এই রমাদান মাসকে ঘিরে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন কল্যাণের কথা, বরকতের কথা, রহমতের কথা, অসংখ্য কল্যাণ, অসংখ্য বরকতের বর্ণনা যেমন ভাবে কোরআনে কারিমে এসেছে, তেমনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পুত পবিত্র বাণীতে তিনি ঘোষণা দিয়েছেন। সম্মানিত উপস্থিতি, রমজান মাস যেহেতু খুব সন্নিকটে, সেজন্য আমাদের কিছু গুরুত্বপূর্ণ দিক জানতে হবে, যাতে করে কোনো ক্রমেই রমজানের কল্যাণ, রমজানের বরকত, মাগফিরাত, যত প্রকার কল্যাণ আছে না কেন, সেই কল্যাণ থেকে যেন আমরা কোনো ক্রমে আমি বঞ্চিত না হই, আমার পরিবার বঞ্চিত না হয়, আমার প্রতিবেশীরা বঞ্চিত না হয়, সেই জন্য স্পেশাল ভাবে রমাদান কারীম মাহে রমজানের উপরে আমাদেরকে জ্ঞান অর্জন করা আমি মনে করি অপরিহার্য। এজন্যই হয়তোবা আমরা জানি না আমরা এই রমজানের পরে আর কোন রমজান আমরা পাবো কিনা। যদি আপনার জানা থাকে এই 1444 হিজরি সনের পরে দ্বিতীয় আর একটি রমজান আপনি পাবেন, এই নিশ্চয়তা যদি আপনার থাকে, আপনি জোর গলায় বলুন যে হ্যাঁ, আমি নিশ্চয়তা দিচ্ছি এই বছরের পর আর একটি রমজান আমি পাবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ কোন সাহাবায়ে কেরাম এই নিশ্চয়তা দিতে পারেন নাই। আল্লাহ রাসূলের জিন্দেগিতে, সাহাবায়ে কেরামের জিন্দেগিতে যতবার রমজান গিয়েছে, প্রতিটি রমজানকে তাদের শেষ রমজান ভেবেছেন। সম্মানিত উপস্থিতি, মুআজ্জাজ হাজিরিন, আমাদের সামনে মাসেই যে রমজান, রমজান মাস সম্পর্কে আমাদের প্রস্তুতি কি, আমাদের ইস্তেকবাল কি, কিভাবে আমরা প্রার্থনা জানাবো, সেই বিষয়গুলি আমাদেরকে মাথায় রাখতে হবে।